তোমরা সকলে হয়তো রেলগাড়িতে চড়েছে, এতে চড়তে কত মজা তাই না? চাকা তালে তালে, ছড়া কাটতেও কত না আনন্দ। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, স্টেশনের মিষ্টিকুল, শখের বাগান গোলাপ ফুল। রেল মানে লোহার পাটি, মাটিতে রেল পেতে তার উপর দিয়ে গাড়ি টেনে নিয়ে যাওয়া হয়, এজন্য একে বলে রেলগাড়ি। টেনে নেওয়ার কাজটা করা হয় যে যন্ত্র দিয়ে, তাকে বলা হয় ইঞ্জিন। এই ইঞ্জিন চলে বাষ্পের চাপে। আজকাল বাষ্পের বদলে ডিজেল, তেল এবং বিদ্যুৎ দিয়েও ইঞ্জিন চালানো হচ্ছে। রেলগাড়ির সৃষ্টি কীভাবে হয়েছে তা জানতে নিশ্চয়ই তোমাদের ইচ্ছে করে। সামান্য একটা ঘটনা থেকে এমন বিরাট একটা যন্ত্রের সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ডের একটি শহর, সকালবেলা এক গৃহস্থের বাড়িতে উনানের উপর একটা লোহার কেতলিতে চায়ের পানি গরম হচ্ছিল। এক বৃদ্ধা চায়ের আয়োজন করেছিলেন। পিরিচ পেয়ালা আনবার জন্য তার পাশের ঘরে যাওয়া দরকার। উনানের কাছেই তার নাতি বসেছিল। তোমাদের প্রায় সমবয়সী বালক সে। বৃদ্ধা তাকে কেতলির পানির দিকে নজর রাখতে বলে গেলেন। কিছুক্ষণ পরেই ধোঁয়ার মতো অল্প অল্প বাষ্প কেতলির নল দিয়ে বের হতে লাগলো। ছেলেটি এক মনে সেই দিকে তাকিয়ে রইল। কেতলির ভিতরে পানি তখন টকবক করে ফুটছে। সবটুকু বাষ্প কেতলির নল দিয়ে বের হতে পারছিল না, তাই মাঝে মাঝে কেতলির ঢাকনি ফাঁক হয়ে বাষ্প বের হতে লাগলো। ছেলেটি বসে বসে তা লক্ষ্য করল। ছেলেটি ছিল খুবই বুদ্ধিমান। নতুন কিছু জানতে এবং করতে সে খুব আনন্দ পেত। সে ভাবল, আচ্ছা, আমি যদি কেতলির মুখ আটকে রাখি, বাষ্প বের হতে না দিই, তাহলে কেমন হয়? তারপর সে একটা কাঠের টুকরো দিয়ে কেতলির ঢাকনাটি আটকে দিল। কি আশ্চর্য, একটু পরেই ঢাকনা খুলে গেল। বাষ্প বের হতে লাগলো। ছেলেটি তখন ঢাকনা জোরে চেপে ধরল, কিন্তু এবারও ঢাকনা খুলে গেল। যখন সে কিছুতেই ঢাকনা আটকাতে পারল না, তখন ভাবল, বাষ্পের এত জোর, তবে তো অনেক ভারী ও বড় জিনিসকেও বাষ্প ঠেলে নিয়ে যেতে পারে। সেদিন থেকে সে চিন্তা করতে লাগলো কিভাবে বাষ্পের এত বড় শক্তিকে কাজে লাগানো যেতে পারে। এই বুদ্ধিমান ছেলেটির নাম জেমস ওয়াট। বড় হয়ে তিনি আবিষ্কার করেছিলেন বাষ্প ইঞ্জিন। এই ইঞ্জিন আবিষ্কারের ফলেই রেলগাড়ি সৃষ্ট হয়।